হরর মানেই যে শুধু প্রেতাত্মা বা রক্তপাত তা কিন্তু নয়। এটি এমন একটি জনরা যা আমাদের গভীর ভয়কে জাগিয়ে তোলে। এটি সেই অজানা এবং নিয়ন্ত্রণের বাইরে থাকা জগৎকে স্পর্শ করে, যেখানে বাস্তবতা অদ্ভুত হয়ে ওঠে। সুপারন্যাচারাল শক্তি থেকে শুরু করে সাইকোলজিক্যাল টেরর, হরর সবসময় আমাদের গভীর এনজাইটিকে জাগিয়ে তোলে। উজুমাকিতে এই ভয়কে ধীরে ধীরে বেড়ে ওঠা একটি স্ট্রেঞ্জ স্পাইরালের মাধ্যমে প্রকাশ করে, যা অদ্ভুত অথচ অনিবার্য ডিস্ট্রাকশনের প্রতীক হয়ে দাঁড়ায়। উজুমাকি নিয়ে কিছুদিন ধরে কমিউনিটিতে অনেক তোলপাড় চলছে, তাই না দেখে আর পারলাম না। ম্যান, দিস ওয়াজ গুড। আমি এর আগে হরর জনরার কোনো অ্যানিমে দেখি নাই। ভাবতাম অ্যানিমেতে বা অ্যানিমেশনে কেমন আর হরর দেখাবে বা কেমন আর ভয় লাগতে পারে, বাট ম্যান, আই ওয়াজ রিয়েলি রং। This anime changed my perspective. কেন সেটা একটু পরেই বলতেছি। এর মধ্যে আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন। আমরা ভেরি ক্লোজ টু 1K and আমি চাই আমরা এই বছরের আগে 1K হিট করব and আমিও চাচ্ছি কন্টিনিউয়াস হওয়ার জন্য। সো ইয়া, কিপ সাপোর্ট মি and now let's get on to the video. স্টোরিটা একটু বলি। শুরুতেই আমাদের একটা টাউন দেখায় যেখানে কিছুদিন ধরে অদ্ভুত পরিবেশ দেখা যাচ্ছে, আর এই অদ্ভুত জিনিসের মূল আকর্ষণ হলো স্পাইরাল, যেটা একটা হাই স্কুলে পড়া ছেলে নোটিস করে এবং তার গার্লফ্রেন্ডের সাথে সেটা শেয়ার করে যে কিভাবে সুইচির বাবার স্পাইরালের প্রতি একটা অবসেশন তৈরি হয়। বাই দ্য ওয়ে, সুইচি হলো ওই ছেলেটা যার কথা বললাম, এবং প্রতি বিষয়ে স্পাইরালের কথা বলে। ইভেন খাওয়ার জিনিসটাও তার বাবার স্পাইরাল শেপের থাকা লাগবে, যার কারণে তার ফ্যামিলির সবাই এ ব্যাপারে ইরিটেটেড। তো হঠাৎ একদিন তার বাবা মারা যায় মিস্টেরিয়াস ভাবে। আর এই জায়গায় মেনশন করব যেভাবে মারা যায়, মানে যেটা দেখাইছে, ও ম্যান, আছে না মানুষ ক্রিঞ্জ ফিল করে। আমরা যেই টিকটক মিকটক দেখা বলি যে ক্রিঞ্জ, আসলে দিস ইজ হোয়াট ইউ কল ক্রিঞ্জ থিং। আই মিন সিরিয়াসলি। আচ্ছা, আমি স্পয়েল করতেছি না, বাট এটা খেয়াল রেখো তোমরা। তার বাবা মারা যাওয়ার পর তার মায়ের অবস্থাও আস্তে আস্তে খারাপ হয়ে যায়। তার বাবার মতো তার মাও আস্তে আস্তে স্পাইরাল শেপ নিয়ে অবসেসড হতে থাকে। ইটস লাইক ওর হাজবেন্ড যখন স্পাইরাল নিয়ে এত অবসেসড ছিল, ওর ভিতরে এটা নিয়ে একটা ইরিটেশন তৈরি হয়, আর যেখানে সে স্পাইরাল দেখে সেখানেই তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মানে তোমরা দেখলে বুঝতে পারবা, এন্ড ইটস অ্যাকচুয়ালি লজিক্যাল। তোমার পরিচিত একটা মানুষ যদি কোনো একটা কারণে মারা যায় আর তুমি যদি সেই কারণটাকে দেখতে পারো বারবার, তোমার সেই জিনিসটা মনে পড়বে। সো ইয়া, ওর মারও অবস্থা একই দিকে যাচ্ছে। ইভেন আমাদের হাতের আঙ্গুল যে ফিঙ্গারপ্রিন্ট, এটা তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এটা স্পাইরাল শেপের। তো সে কি করে, তার আঙ্গুলের এই ফিঙ্গার গুলো কেটে এত মানে ইরিটেটেড হয়ে গেছে এটা নিয়ে। তো যাই হোক, আমরা ওইদিকে আর না যাই। তো শুধু এখানে না, সুইচির গার্লফ্রেন্ডের ফ্রেন্ডেরও একই অবস্থা। তার ফ্রেন্ডের কপালে কি জানি হয় ওইখান থেকে। তোমরা প্রবাবলি ট্রেলারে ওই সিনটা দেখছো, মানে কপালের মধ্যে চোখ ঘুরে। সো ইয়া, ওইটা সব ফার্স্ট এপিসোডে আমাদেরকে দেখায়। আর ম্যান, ইট ওয়াজ ভেরি ক্রিপি। সো এইসব ইনসিডেন্ট দিয়ে আমাদেরকে বোঝায় যে এই শহরে একটা নতুন কার্স অ্যাপিয়ার হয়েছে, দ্য স্পাইরাল কার্স। হেন্স দ্য নেম অফ দ্য স্টোরি ইজ উজুমাকি, দ্যাট মিনস স্পাইরাল। তো ফার্স্ট এপিসোড আমাদেরকে এইটুকু বোঝায় যে এই শহরে স্পাইরালের আগমন ঘটেছে। কে কখন কোথায় এই কার্সের শিকার হবে সেটা কারো জানা নেই। স্টোরিটা সোফার আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে কিভাবে কোনো কিছুর প্রতি ওভার অবজেসড হয়ে গেলে তার পরিণতি কি হতে পারে, সেটার একটা এক্সটেন্ডেড ভার্সন আমাদেরকে দেখানো হয়েছে থ্রু উজুমাকি। আর আমি বলবো এটা একটা ইউনিক এন্ড ডিফারেন্ট হরর স্টোরি। হরর জনরা এটা একটা ডিফারেন্ট টেক নিয়েছে। এখন দেখা যাক এটা কোথায় যায়। অ্যানিমেশনের দিক থেকে এটা সাদা কালো থিমটা অনেক ইউনিক ছিল। এই স্টাইলটি মাঙ্গার মতো করে করা হয়েছে যাতে অরিজিনালিটি মেনটেন থাকে আর আনসেটেলিং পরিবেশটাও থাকে। ইটস লাইক আমরা এতদিন কালার দেখে অভ্যস্ত, তাই তারা সাদা কালো দিয়ে আমাদেরকে আনকমফোর্টেবল করবে, এন্ড যেটা এই স্টোরিকে আরো ডেপথ দেয়। এর সাথে সাথে সাউন্ড ডিজাইন এবং মিউজিক একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কতটা ইম্পর্টেন্ট আশা করি এটা তোমাদেরকে বলা লাগবে না, তাও আবার হরর জনরাতে। And not gonna lie, it did well in this section too. Overall, it was a good experience. Animation, art style, background music, story, সবকিছুর একটা পারফেক্ট কম্বিনেশন এই উজুমাকি, and that's the reason why I was wrong about horror anime. And I'm gonna watch some more horror stuff. সো তোমরা কমেন্টে আমাকে সুন্দরভাবে রেকমেন্ড করো কি কি হরর অ্যানিমে আছে, আমি ওইগুলো আস্তে আস্তে দেখবো এন্ড তোমাদের সাথে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স। আর আমি কিছুদিন ধরে ভাবতেছি একটা রিঅ্যাকশন চ্যানেল খুলবো যেখানে একসাথে দেখবো। আই মিন আমি দেখবো, তোমরাও দেখবা, যদিও লাইভ না, বাট স্টিল মাঝে মাঝে লাইভেও দেখবো, সমস্যা নেই। তোমরা যদি বলো আমি চ্যানেল এক্সট্রা একটা খুলবো, আর না বললে দরকার নেই। আর ডিসকর্ডে জয়েন দিয়ে দিও, ওইখানে আমরা লাইভে আমি অ্যানিমে দেখবো, তোমাদের সাথে কথা বলবো, আড্ডা দেবো, একসাথে অ্যানিমেগুলো দেখবো। সো ডিসিতে জয়েন করে ফেলো, লিঙ্ক ডেসক্রিপশনে। সো yeah, that is it for today. See you in the next video. Till then, goodbye. Ta-da.